Minasan, konnichiwa, skill planet no shaharia des. ইউরোশিকো ওনেগাইশিমাস। জাপানিজ ল্যাঙ্গুয়েজের আজকের ভিডিওতে আমরা শিখব কম্বাইন্ড সাউন্ডস, অর্থাৎ আমাদের কিছু যুক্তবর্ণ রয়েছে, যুক্তবর্ণগুলো কীভাবে তৈরি হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় ওই জিনিসগুলো আজকে আমরা শিখব। যেগুলোকে জাপানিতে বলা হয় ইয়ন, অর্থাৎ যুক্তবর্ণকে আমরা জাপানিজে কী বলতেছি? ইয়ন। ইয়ন এই সাউন্ডগুলো তৈরি হয় মূলত কি, শি, চি, নি, হি, মি এবং রি এর সাথে এই ইয়া, ইউ এবং ইয়, এগুলো যখন আমরা ছোটো করে ব্যবহার করি। আমরা সামনে আরও বিস্তারিত দেখব কীভাবে এগুলো আমরা ব্যবহার করব। এখন আপাতত আমরা এটুকু দেখি যে কি, শি, চি, নি, হি, মি এবং রি এর সাথে যখন আমরা ইয়া, ইউ, ইয় ছোটো করে ব্যবহার করব তখন ওই অক্ষরগুলোকে আমরা যুক্তবর্ণ বলি। খেয়াল রাখবে কি, এগুলো ছোট আকারে লেখা হয়। এই ইয়াটা যখন আমরা এই কি এর পাশে বসাবো তখন ইয়াটা ছোট বসবে, একটু বড় না হয়ে একটু ছোট হয়ে বসবে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। কম্বাইন্ড সাউন্ডস কি কি রয়েছে? কি, কি এর উপর, কি এর সাথে যখন আমরা ইয়া ব্যবহার করব, ইয়াটা একটু ছোট করে দিব। এটার উচ্চারণটা কি হবে? কিয়া। কি, কি থেকে কি হয়ে গেল? কিয়া। তারপর আমরা যখন ইউ বসাবো, ইয়া না বসে যখন আমরা ইউ বসাবো তখন এটার উচ্চারণ কি হবে? কিউ। তারপর যখন আমরা ইউ বসাবো তখন এটার উচ্চারণ কি হবে? কিয়। অর্থাৎ কি এর সাথে যখন আমরা ইয়া বসাবো কিয়া, ইউ বসাতে হবে কিউ এবং ইউ বসাতে হবে কিয়। কিয়া, কিয় এবং কিয়। তারপর রয়েছে শি, শি এর সাথে যদি আমরা ইয়া বসাই শা। তারপর শি এর সাথে যদি আমরা ইউ বসাই শু। তারপর শি এর সাথে যদি আমরা ইয় বসাই শ, শা, শু, শ। তারপর কি রয়েছে? চি, চা, চু, চ। চি এর সাথে যদি আমরা ইয়া, ইউ, ইয় বসাই তাহলে কি হবে? চা, চু, চ। তারপর কি রয়েছে? নি, নি এর সাথে ইয়া বসালে নিয়া, আর ইউ বসালে নিও, ইয় বসালে নিও, নিয়া, নিও, নিও। তারপর হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও। তারপর কি রয়েছে? রিয়া, রিউ, রিও। এবং তারপর যদি আমরা দেখি তেন তেন দেখা যাচ্ছে এখানে কি, কি এর উপর তেন তেন রয়েছে তাহলে হবে গি। গি এর সাথে যদি আমরা যুক্তবর্ণ ইয়া ব্যবহার করি তাহলে এটার উচ্চারণ কি হবে? গিয়া, গিও, গিও। তারপর যা, জু, জ। তারপর কি রয়েছে? বিয়া, বিউ, বিও। তারপর রয়েছে মার্বেল লাইন, পিয়া, পিউ, পিও। এ ছিল আমাদের কম্বাইন্ড সাউন্ডস। এই সাউন্ডসগুলো সবাই বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে সহজে আয়ত্ত করতে পারবেন। আমি সবগুলো মুছে দিচ্ছি, আপনারা বাসায় এই চার্টটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। চলুন এবার কম্বাইন্ড সাউন্ডস দিয়ে আমরা বেশ কিছু ভোকাবুলারি শিখে নিই। এখানে কি রয়েছে? কিয়াকো, কি এর সাথে ইয়া রয়েছে তাহলে এটার উচ্চারণ কি হবে? কিয়া। এবং রয়েছে কো, কিয়াকো। কিয়াকো শব্দের অর্থ হচ্ছে অতিথি বা গেস্টকে আমরা কি বলতেছি? কিয়াকো। তারপর রয়েছে কিয়, কিয়। তারপর ও কিয়, কিয় শব্দের অর্থ হচ্ছে আজ। তারপর কি রয়েছে? শাসিন, শাসিন, শাসিন শব্দের অর্থ ছবি। তারপর রয়েছে চোত্ত, এখানে চি এর সাথে ইয় ব্যবহার করেছি, তার সাথে আবার ছোট সো ব্যবহার করেছি। তাহলে ছোট সো ব্যবহার করার জন্য পরের অক্ষরটা দুইবার উচ্চারণ হবে, আর এটার উচ্চারণ যেটা হবে সেটাই চো। তারপর চোত্ত, চোত্ত শব্দের অর্থ হচ্ছে একটু বা এ লিটল বিট। তারপর কি রয়েছে? নিউ গাকো, নিউ, নিউ, নিয়ের সাথে ইয় রয়েছে নিউ, ইউ, নিয়ের সাথে ইউ রয়েছে নিউ। তারপর ও গাকো, নিউ গাকো। নিউ গাকোর সাথে নিউ গাকো অর্থ হচ্ছে ভর্তি হওয়া, নিউ গাকো ভর্তি হওয়া। চলুন আরেকবার দেখে নিই। কিয়াকো শব্দের অর্থ অতিথি, কিও শব্দের অর্থ আজ, শাসিন অর্থ ছবি, চোত্ত অর্থ একটু এবং নিউগাকু শব্দের অর্থ হচ্ছে ভর্তি হওয়া। এই ছিল আমাদের আজকে যুক্তবর্ণের ভিডিও। বাসায় সবাই যুক্তবর্ণের কম্বাইন্ড যে সাউন্ডগুলো আছে বেশি বেশি প্র্যাকটিস করবেন। সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাসু। সুরে দেওয়া মাত্তা।